আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। তোমাকে দেখি একবারে রাশিয়ান বৌদি লাগছে। হ্যাঁ শিখে গেছিস, ঘুরে আয় ঘুরে ঘুরে আয়। হাট তারি বানাবি। তোর ভাই তো পুরো তোর জন্য পাগল হয়ে গেছে রে জায়ানি। ছেলেটা এত ভালো রেজাল্ট করতো, আর কদিন থেকে খাওয়া দাওয়া পড়াশোনা কিছুই করছে না। ভাই 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 শুনো শুনো শুনো, আমার মনে বলে তোমার হার্ট দুর্বল আছে, তুমি ভাবির সামনে গিয়ে কিছু বলতে পারবা না। তার চাইতে আমি বলি কি, তুমি আমাকে নিয়ে চলো। আমি তোমার আশেপাশে থাকলে তুমি সাহস পাবা, আর কোনো অসুবিধা হলে তুমি সাইডে গিয়ে আমাকে একবার ফোন করে নেবা, আমি তোমাকে সাহায্য করব। ঠিক বলেছিস, তুই আমার সঙ্গে গেলে আমার সাহসটা বাড়বে। চ তাহলে তুই আমার সঙ্গে। শোন সায়নী, আমি ওই দিকটায় গেলাম, তুই ওই গাছটার আড়ালে দাঁড়া। ঠিক আছে ভাই। হ্যাঁ হ্যালো শাবনূর, তুমি কোথায়? আমি তো পার্কের ভিতরেই আছি। আমি তোমার সঙ্গে দেখা করতে চাই না রাশিদ। কেন শাবনূর, কি হয়েছে? তুমি তো জানো তোমার বোনের সঙ্গে তোমাকে দেখলে আমার রাগ হয়ে যায়, তাও তুমি তোমার বোনের সঙ্গে আসলে। যাও, আমি তোমার সঙ্গে দেখা করব না। শাবনূর, তুমি আমাকে আবার সন্দেহ করছো? তোমাকে তো আমি আগেই বললাম ওটা আমার মামাই তো বোন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আজ থেকে তুমি আমাকে ভুলে যাও। কি ভাই, ভাবির সঙ্গে একা একাই দেখা করলা? আমাকে ডাকলা না? আমাকে ডাকলে আমিও না হয় ভাবির সঙ্গে দেখা করতাম। তোর ভাবি আসলে লজ্জা পাচ্ছিল, আয়াত তোকে ডাকলাম না। চল তুই অন্যদিন দেখিস। ও, তা ভাবিকে তুমি তোমার মনের কথা বলতে পেরেছো তো? হ্যাঁ, তোর ভাবিকে আমি আমার মনের কথা জানিয়েছি। তা ভাবি কি অ্যাকসেপ্ট করলো? আরে আমার মতো একটা নায়ক ছেলে পেলে কোনো মেয়ে কি অপছন্দ করে থাকতে পারে? তা ঠিক, চলো এখন বাড়ি যাই। জানিস বান্ধবী, আমি অনেক বড় একটা গন্ডগোল করে ফেললাম। কেন রে, কি গন্ডগোল করলি? ওই রাশিদ ভাই আমাকে মানে শাবনূরকে অনেক ভালোবেসে ফেলেছে, আর আমিও আস্তে আস্তে ওই রাশিদ ভাইয়ের প্রেমে পড়ে যাচ্ছি। আর আজকে জানিস আমাকে আইফোন 17 প্রো ম্যাক্স গিফট করেছে। বলিস কি, তোর ভাই তো পুরো তোর জন্য পাগল হয়ে গেছে রে জায়ানি। দুদিনের প্রেমে তোর ভাই তোকে আইফোন দিয়ে দিল? তোর ভাই তো একটা আস্ত বোকা রে। তাহলে তো যে কোনো মেয়ে তোর ভাইকে পটিয়ে সবকিছু হাতিয়ে নিতে পারবে। আমার ভাইকে পটিয়ে খাওয়া অত সহজ না। আমিও ঠিক তোর মতনই ভেবেছিলাম যে যে কোনো মেয়ে ওকে বোকা বানিয়ে অনেক কিছু হাতিয়ে নিতে পারবে, কিন্তু পারবে না বান্ধবী। মানে? তাহলে শোন, আমি ওকে পরীক্ষা করার জন্য দূরে দাঁড়িয়ে দেখছিলাম ও কি করে, আর তখনই কি গো রাশিদ, এখানে একা একা দাঁড়িয়ে কি করছো? চলো না, রেস্টুরেন্টে গিয়ে কিছু খেতে খেতে মনের কথা বললি। না, আমি যেতে পারবো না, আমি একজনের জন্য অপেক্ষা করছি। ও মাই ব্যাড লাক, তুমি কারোর জন্য অপেক্ষা করছো? ঠিক আছে, তাহলে আমি চলে গেলাম, বাই।
মনে হয় অনেক লেট করে ফেলেছি। না না, সরি বলতে হবে না। ঠিক আছে, তুমি এসেছো এতেই আমি অনেক খুশি। কি ব্যাপার? আমি ভাবলাম রাশিদ আমার উপরে রাগ করবে, কিন্তু রাশিদ তো আমার উপরে কোনো রাগই করেনি। ঠিক আছে চলো রাশিদ, আমরা কোথাও গিয়ে বসি। ঠিক আছে চলো। আমি তো আমার মামাতো বোনকে কোথাও নিয়ে গেলে তুমি রাগ করো, তাই আজ থেকে আমি তোমাকে কথা দিচ্ছি কোনোদিন আমার মামাতো বোনের সঙ্গে কোথাও যাব না। আর তুমি যদি চাও আমি মামার বাড়ি থেকে চলে যাই, তাহলে আমি মামার বাড়ি থেকেও চলে যাব। না 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 না, মামার বাড়ি থেকে যাওয়ার দরকার নেই। তুমি মামাতো বোনকে আনবা না বলেছো, এতেই আমি খুশি। তুমি মামার বাড়িতেই থেকো, এতে আমার কোনো অসুবিধা নেই। এই নাও, এটা তোমার জন্য। রাশিদ, আমার এই ফোন দরকার নেই। দেখো সায়নী, এটা যদি তুমি না নাও তাহলে আমি অনেক কষ্ট পাবো। প্লিজ তুমি এটা আমার জন্য তোমার কাছে রেখে দাও। সায়নী, আমি তো ভেবেছিলাম তোর ভাইকে যে কেউ বোকা বানিয়ে সবকিছু হাতিয়ে নেবে, কিন্তু এখন তো দেখছি তোর ভাই তোর জন্য লয়াল, বাকি কোনো মেয়েদেরকে পাত্তাই দেয় না। তার মানে তো রাশিদ তোকে সত্যি সত্যি ভালোবাসে। হ্যাঁ, ওটাই তো বলছি। আমি তো এবার ফেসে যাব। অন্য ছেলে হলে তাও নয় হতো। নিজের ভাইয়ের সাথে কি চিট করা যায়? এখন আমি কি করব বলতো রুমিতা? কি আবার করবি? দুদিন প্রেম কর না। আর তাছাড়া মামা তো ভাই বোনে তো বিয়ে হয়। বিয়ে হয় ঠিকই, কিন্তু ও যখন সত্যিটা জানতে পারবে যে শাবনূর আর কেউ না, তার নিজের মামাতো বোন, সেদিন আমি রাশিদ ভাইয়ের কাছে কোন মুখ নিয়ে দাঁড়াবো? আরে ধুর, যেদিন জানতে পারবে সেদিন দেখা যাবে। এখন এটা নিয়ে তুই চিন্তা করিস না তো। নে, প্রজেক্ট গুলো করে নি। मैं कौन था यू? मैं क्या था यू? ইয়া, এই শুন শুন শুন। আরে পালানির দরকার আমাদের, তুই কেন পালাচ্ছিস? ও ভাই, আসলে আমার মোবাইল আজকে প্রথম চুরি হলো তো, তাই আমি জানিনি কাকে পালাতে হয়। মামু, তাহলে কি চুরি করা শিখাতে হবে নাকি? হ্যাঁ শিখে দাও, বড় হয়ে করি কেমনি খাবে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। মামু, তাহলে নেমে পড়ো। এই দেখ মোটরসাইকেল, আর এই দেখ ফোন, আর আমরা রাস্তায় মোবাইল নিয়ে দাঁড়িয়ে আছি, আর তুই পেছন থেকে মোটরসাইকেল করে এসছি, খ্যাপ করে মোবাইলটা লি সা করে চলে যাবি, আর আমরা পেছন পেছন ছুটবো। ये बड़ी अच्छी बात कही आप। না না ভাই, আমার মোবাইলটা আমাকে দিয়ে দাও, আর তোমার মোবাইলটা তুমি ধরো। তাহলে কি হবে বলে দিদি, তোমার মোবাইলটা চুরি করলে ইন্টারেস্টটা ভালো পাবো। আর আমি তো ছোট ছেলে, মোটরসাইকেল চালাতে পারবো না, তাহলে সুরজ ভাইকে নিয়ে নিয়েছি। बात तो सही है दौड़ना तो पड़ता है। ঠিক আছে, আয় আয় আয়, জোরে আয়। এই, এই। দেখলি, একবারে শিখে গেল। হ্যাঁ তাই তো গো মামু, একবারই শিখে গেল। হ্যাঁ শিখে গেছিস, ঘুরে আয় ঘুরে আয় ঘুরে আয়। आठ थारी बाण बिच না গো আমার খুব কষ্ট দেবো না। কিরে বান্ধবী, আজ আবার কি নিয়ে দুশ্চিন্তা করছিস? আরে কিছু না বান্ধবী, সেই দিন আইফোন দিয়েছিল, আজকে আবার সোনার নেকলেস দিয়েছে। এইভাবে রাশিদ ভাই ভালোবাসতে বাসতে সত্যিটা যেদিনকে জেনে যাবে, সেদিনকে কতটা কষ্ট পাবে বলতো। আমি আর চিটারি করি রাশিদ ভাইয়ের সাথে ভালোবাসার অভিনয় করতে পারছি না। আমি সত্যিটা জানিয়ে দেব, না হলে একটা ভালো মানুষের সাথে এটা করা অন্যায় হবে। আমাকে যেভাবে হোক রাশিদের সাথে আমাকে ব্রেকআপটা করতেই হবে। এখন যদি ব্রেকআপ করিস তাও তো রাশিদ কষ্ট পাবে। এখন ব্রেকআপ করলে যা কষ্ট পাবে, পরে ব্রেকআপ করলে তার 10 গুণ কষ্ট বেশি পাবে। তার চাইতে আগে ব্রেকআপ করে নিয়ে অনেক ভালো। সে ব্রেকআপ যখন করবই বলছিস তো করে নে। আরে রাশিদ, তোরা এখানে?
আর সায়নী তুই ভাবে সেজে আছিস কেনে? কি সায়নী? আমি কেন সায়নী হতে যাব? এই কি উল্টো পাল্টা বলছিস? ও সায়নী কেন হতে যাবে? ও তো আমার গার্লফ্রেন্ড শাবনূর। राशियान ও এই তাহলে তোর গার্লফ্রেন্ড শাবনূর, একবারে সায়নীর মতন লাগছে রে। যাই হোক ভাবি, কিছু মনে করো না, আসলে রাশিদের মুখে তোমার এত কথা শুনেছি, শালা কিছুতেই তোমার ফটো দেখাতে চাইছিল না জানো। আজ রাস্তার মাঝে দেখা হলো, ভালোই হলো। সত্যি ভাবি, তোমার প্রশংসা না করে থাকতে পারছি নি। তোমাকে দেখি একবারে রাশিয়ান বৌদি লাগছে। রাশিদ ভাইয়ের বিশাল কপাল যে তোমার মতো একটা গার্লফ্রেন্ড পেয়েছে। বন্ধু, তুই জীবনে আমাকে কিছু দিতে পারিস বা না পারিস, কিন্তু আমাকে একটা রাশিয়ান ভাবি দিয়েছিস। ভাবি, আমার নাম সাহেব। ঠিক আছে, তোর সঙ্গে আবার পরে কথা হবে। কেনে এখন একটু কথা বলি না? দেখতে পাচ্ছিস না আমরা ব্যস্ত আছি, যা পরে কথা হবে। ঠিক আছে, শালা গার্লফ্রেন্ড পেয়ে এরকম ব্যবহার। ঠিক আছে যা, তোকে পরে দেখে নিব। জানো, কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। জানো শাবনূর, কালকে সারা রাত আমি স্বপ্নতে শুধু তোমাকেই দেখেছি। আমার পাশে যে তোমাকে এত সুন্দর লাগছিল তা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আর তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। এই নাও আমাদের এঙ্গেজমেন্টের রিং। চলো আমরা 2-1 দিনের মধ্যেই বিয়েটা সেরে নিই। ব্রিলিয়ান্ট রাশিদ, তোমাকে এলাকার সবাই স্মার্ট ছেলে বলে জানে। তুমি যে এত বড় গাধা সেটা আমার জানা ছিল না। গাধা? এসব তুমি কি বলছো শাবনূর? তোমার আর আমার এই রিলেশনটা এত সিরিয়াস ভাবে নিও না। তার কারণ এটা ছিল শুধুমাত্র একটা চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ ছিল মানে? তুমি ঠাট্টা করছো না? এই যখন তখন ঠাট্টা কিন্তু আমার পছন্দ হয় না। মাই ফুট, আমি ঠাট্টা করছি না, আমি সত্যিই বলছি। হ্যাঁ, আমার বান্ধবীরা বলতো রাশিদ হলো একজন ব্রিলিয়ান্ট ছেলে, ও কোনো মেয়ের দিকে তাকায় না, ওকে পটানো ইম্পসিবল। আমি তাদেরকে বলেছিলাম এই শাবনূরের কাছে ইম্পসিবল বলে কোনো কিছুই হয় না। আগামী 1 মাসের মধ্যে রাশিদকে আমি প্রেমের জালে ফাঁসাবো। আজ দেখো, তুমি আমার জন্য ডায়মন্ড রিং নিয়ে চলে এসেছো। তার মানে আই অন দা ওয়েট। সায়নী, তুমি বলতে চাইছো আমাদের এই ভালোবাসা, আমাদের এই সময় কাটানোগুলো সব মিথ্যে ছিল? জাস্ট একটা বাজির জন্য আমার ফিলিংস নিয়ে খেললে? আরে খেলার কি আছে? তুমি হ্যান্ডসাম বড় লোক, তোমার সঙ্গে টাইম পাস করতে আমার ভালো লেগেছে। কিন্তু তোমার মতন ছেলের সঙ্গে বিয়ে করা কোনো প্রশ্নই ওঠে না। বাজি জেতার জন্য প্রেম করেছিলাম, বাজি জিতে গেছি, গেম ওভার। তুমি আমার ইমোশন, তুমি আমার ভালোবাসাকে বাজি ধরেছো। তোমাকে তো উফ, থামো তো, বড় লোকদের সেন্টিমেন্টাল ডায়লগ দিও না তো। আমার বান্ধবীরা ওয়েট করছে, আমি এখন সেলিব্রেট করতে যাব। আর তোমার এই ডায়মন্ড রিংটা তোমার কাছেই রাখো, পরে না হয় অন্য কোনো পাগল মেয়েকে রিংটা পরিয়ে দিও। কেমনে মায়ায় জড়িয়েছ তুমি, ভুলতে পারি না তোমার কি আমায় মনে পড়ে না? কেমন করে ভুলে গেলে আমায়? কেমনে মায়ায় জড়িয়েছ তুমি, কেমনে মায়ায় জড়িয়েছ তুমি, ভুলতে পারি না তোমার কি আমায় মনে পড়ে না? কেমন করে ভুললে আমায়? তোমার কি আমায় মনে পড়ে না? কেমন করে ভুললে আমায়? ছেলেটা এত ভালো রেজাল্ট করতো, আর কদিন থেকে খাওয়া দাওয়া পড়াশোনা কিছুই করছে না, শুধু ঘরের কোনায় মন মরা হয়ে বসে থাকছে। তা মা, তুই তোর বোন হইস, একটু জানা জিজ্ঞেস কর না ওর কি হয়েছে। হয়তো যে কথাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারছে না সেটা হয়তো তোর সাথে করতে পারবে। মা, আমি আবার কি জিজ্ঞেস করব? হয়তো রান্না খারাপ হয়েছে তার জন্য খাচ্ছে না। কি বললি তুই? রান্না খারাপ হয়েছে? বদমাইশ মেয়ে কোথাকার। না না, আমি তো ইয়ার্কি করে বলছিলাম। ওসব বাদ দে। আমার কি মনে হয় জানিস, রাশেদ মনে হয় কোনো মেয়েকে ভালোবাসতো, আর সেই মেয়ে মনে হয় রাশেদকে ছেড়ে চলে গেছে, তাই ছেলেটা এরকম ভাবে ভেঙে পড়েছে।
আমার অমন সুন্দর ছেলেটাকে যে পছন্দ করলো না, ও কি হাড়াবাটি মেয়ে ও। আমার যা মনে বলছে কোনো খারাপ মেয়ে চোখ করে পড়েছিল, যদি তুই গিয়ে বুঝাতে পারিস। আমি যেতে পারবো না। যাবি না এক্ষুনি ঘাই খাবি? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। মায়ায় জড়িয়েছো তুমি, কেমন মায়ায় জড়িয়েছো তুমি, ভুলতে পারি না তোমার কি আমায় মনে পড়ে না, কেমন করে ভুলে গেলে আমায়। হ্যালো রাশিদ। হ্যাঁ শাবনূর বলো। আমি জানতাম তুমি আমাকে ফোন করবে। আমি জানি তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করনি, তাই না? তুমি তুমি আমাকে সত্যি ভালোবেসেছো। হ্যাঁ রাশিদ, আমি তোমার সঙ্গে ভালোবাসার অভিনয় করিনি, আমি তোমাকে সত্যি ভালোবেসেছি। আমি তোমার সঙ্গে পার্কে দেখা করতে চাই। সত্যি দেখা করবে? বলো কোথায় আর কখন দেখা করব? তুমি 4টের সময় পার্কে চলে এসো, আমি তোমার সঙ্গে ওখানেই দেখা করব। মামি 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 মামি, আজকে আমার অনেক আনন্দের দিন। আমি আজকে অনেক খুশি মামি। কই তুমি ভাত খেতে বলছিলে না? কই ভাত দাও ভাত দাও, ভাত খাবো ভাত খাবো। মা, তোর কাছে কি জাদু আছে রে? তুই গেলি আর ঘর থেকে বেরি, এইভাবে খুশি হয়ে ঘর থেকে বেরি নিজে নিজে ভাত খুলি খেতে লাগলো। কি এমন বললি তুই ওকে? আসলে তেমন কিছু না, ভাই একটা মেয়েকে প্রেম করত, আর ওই মেয়েটা ভাইকে ছেড়ে দিয়ে অন্য একটা ছেলেকে প্রেম করে। তাই আমি ভাইকে বললাম, দেখো এখনকার মেয়েদেরকে বিশ্বাস করা ঠিক হবে না, তুমি ওকে ভুলে যাও, দেখবা তোমার লাইফে আরো অনেক মেয়ে আসবে, না হয় আমি তোমাকে একটা মেয়ে খুঁজে দেব। এটুকু বলেছি আর ভাই এতেই খুশি হয়ে গেছে। ঠিক আছে, তুই হলে আমার লক্ষ্মী মেয়ে, খুব ভালো কাজ করেছিস, না হলে ছেলেটার মুখের দিকে তাকাতেই পারছিলাম না কদিন ধরে। কি রে বাপ, তোর মুখটা তো শুকনো লাগছে কেনে? না না মামি, আমার মন তো ঠিকই আছে, আমি তো খুব খুশি। তাই সে যাক, তোকে একটা কথা বলি, জানিস বাপ, সায়নীকে কদিন থেকে আমার জানি কেমন সন্দেহ সন্দেহ লাগছে। কেন মামি, কি হয়েছে? সেদিন দেখলাম ওর কাছে তো একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তার সাথে সাথে ওই আইফোন 17 না কি বলছে না, ওই শুধু ওর হাতে আছে। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, কি রে সায়নী, তুই এত দামি ফোন কোথায় পালি? সায়নী আমাকে বললো, এটা আমার বান্ধবীর ফোন। কিন্তু বাপ, আমি যতদূর জানি ওর বান্ধবীরা তো সবাই গরিব, তাহলে এই 2 লাখ টাকার ফোন ওরা পাবে কোথায়? ফোনটা কি সাদা কালারের ছিল? হ্যাঁ বাপ, সাদা কালারই তো ছিল, কিন্তু তুই জানলি কি করি? না, ও আমাকেও বলেছিল যে ওর নাকি বান্ধবীর ফোন, তাই বললাম। ও আচ্ছা, ঠিক আছে বাপ।
বদমাইশ মেয়ে, তুই আমার সঙ্গে এত বড় ছল করেছিস, আমার ভালোবাসার সঙ্গে অভিনয়। তোকে আমি ছাড়বো না। আজ তুই বাড়ি আয়, তারপরে তোকে দেখছি। ভাই কিছু বলছো নাকি? হ্যাঁ, তোকে একটা গল্প শোনাবো। দেখ তোর একঘেয়ে পুরাতন গল্প আমি শুনবো না। একঘেয়ে না, একদম নতুন ভালো প্রেমের গল্প শোনাবো। প্রেমের গল্প? আচ্ছা তাহলে শোনা। একটা গ্রামে একটা ছেলে তার মামার বাড়িতে বেড়াতে এসেছিল, আর সেই মামার বাড়িতে তার মামাইতো একটা বোন থাকতো। এইবার একদিন সেই মামাইতো বোনটা লাল চুল পরে এমন ভাবে মেকআপ করে আসতো যে তার ভাই কখনো বুঝতেই পারতো না যে এটাই তার মামাইতো বোন। কিন্তু হঠাৎ একদিন তার ব্যাগ থেকে একটা আইফোন পাওয়া যায়। আসলে সেই আইফোনটাই তার ফুফাইতো ভাই তাকে দিয়েছিল। তখন সেই ফোনটা দেখে তার ফুফাইতো ভাই বুঝতেই পেরেছিল আসলে তার মামাতো বোনই তার সঙ্গে শাবনূর সেজে প্রেম করছিল। এখন তুই বল, সেই মামাতো বোনের সঙ্গে তার ফুফাইতো ভাইয়ের কি করা দরকার? তার মাথায় দুটো গাঁটটা মারা দরকার, না তার কানটা ধরে মুলে দেওয়া দরকার? কি আবার করার দরকার? ছোট বোন ভুল করে ফেলেছে, তাকে ক্ষমা করে দেওয়া দরকার। ক্ষমা? এত বড় ভুল করেছে আর তাকে ক্ষমা করে দেওয়া দরকার? না, তাকে ক্ষমা করা উচিত না। এখনো টাইম আছে, ভালো করে বল এই গল্পটা কার? ভাই মারবা না তো? না, মারবো না, বল। আসলে এই গল্পটা আমার। আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি। ভাইয়ের সঙ্গে প্রেমের অভিনয়? বদমাইশ মেয়ে। ভাই তুমি আমাকে মারবো না বললা, আবার মারতে আসছো যে। ঠিক আছে, মারছি না, কিন্তু তুই এই কাজ কেন করেছিস সেটা বল। আসলে ভাই আমি অন্য জায়গায় প্রেম করলে তুমি তা করতে দিতা না। তুমি আমাকে কারোর সাথে ঠিক করে কথা বলতে দিতা না। তাই আমার বান্ধবী বলল যে তুই তোর ভাইয়ের সাথে ছদ্মবেশে প্রেম কর, তাহলে তোর ভাই ওই প্রেম নিয়ে ব্যস্ত থাকবে আর তুইও শান্তি করে প্রেম করতে পারবি। তাই আমার বান্ধবীর কথা মতো আমি এই কাজটা করেছি। ভাই আমি তোমার সঙ্গে প্রেমের অভিনয় করেছি ঠিক আছে, কিন্তু অভিনয় করতে করতে আমি সত্যি ভালোবেসে ফেলেছি। ভালোবেসে ফেলেছিস তো কাঁদছিস কেন? এখন তো তুমি সব জেনে গেছো, এখন তো তুমি আর আমার সঙ্গে প্রেম করবে না, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে অনেক ভালোবাসি। শোন শোন, শান্ত হো। দেখ, তুই যে আমাকে ভালোবাসিস আর তুই যে শাবনূর, সেটা আমি আগে থেকেই জানতাম। কি তুমি অনেক আগে থেকেই জানতে? হ্যাঁ, আমি অনেক আগে থেকেই জানতাম। তুই কি ভেবেছিস মাথায় দুটো লাল চুল লাগাবি আর আমি তোকে চিনতে পারবো না? তাহলে তুমি কিছু বলনি কেন? বলিনি তার কারণ আমি তোকে আগে থেকেই অনেক ভালোবাসি, আর আমারও তোর সঙ্গে এইভাবে প্রেম করতে ভালো লাগতো। তুমি আগে থেকেই সব জানতে, তাও তুমি আমাকে কিছু বলনি, আমাকে ফালতু ফালতু কাঁদালে। আই হেট ইউ। আরে আরে শান্ত হো, শান্ত হো। দেখ, ভালো যখন দুজন দুজনকেই বাসি, তাহলে কষ্ট পেয়ে কান্না করে কিচ্ছু হবে না। চল আমরা আবার নতুন করে আমাদের প্রেমটা শুরু করি। ভুলে যাবি না তো কখনো আমাকে? না না, কখনো ভুলবো না। মামা যদি আমাদের বিয়ে দিতে না রাজি হয়? আব্বা যদি রাজি না হয় তাহলে তুমি আর আমি পালিয়ে গিয়ে বিয়ে করব। ওরে বদমাইশ, আমি তোদের সবকিছুই জানি। তোদেরকে আর পালিয়ে গিয়ে আমাদের মান সম্মান ডুবাতে হবে না। আমি তোদের বিয়েতে রাজি আছি। আমি রাশিদের আব্বার সাথে কথা বলে তোদের বিয়ের ব্যবস্থা করছি। সত্যি বলছো? তোমার বিয়েতে তোমরা রাজি? বিয়েতে রাজি? হ্যাঁ, রাজি। ভালোবাসি যে তোমায়, বেঁধে রাখবে কি আমায় প্রেম সাগরে। এই মন মানে না, চাই যে গো তোমায় আপন করে। এই স্বপ্নগুলো আগলে রাখো, আমায় রেখো তোমার করে। আমি যে তোমারই, ওগো আমি তোমারই, শুধু যে তুমি
আমি শুধু যে তোমারই আহা